এটা আমারই ছবি, কিন্তু এক সেকেন্ড, এটা কিরকমই আর কি? এত সময় নেই আমাদের কাছে। আর এই ফটো লেকচারার তনু সান্ধুর। কিছুদিন আগে একটা ভয়ঙ্কর আগুনে এনার মৃত্যু হয়েছে। ওটা দুর্ঘটনা নাকি মার্ডার এটাই জানতে হবে। ওই জন্য প্রথম দেখি আপনাকে মনে হয়েছিল হয়তো আপনি আমাদের সাহায্য করবেন। আমি আপনাদের হেল্প কি করে করতে পারি? ও আমার মতো দেখতে, কিন্তু আমি তো আর তনু নই। সেটা আমি বুঝিয়ে দেব। আপনি হ্যাঁ বলা মাত্রই জেলের বাইরে, আর আপনার সমস্ত ক্রিমিনাল রেকর্ডও বন্ধ করে দেওয়া হবে। এই জেলে তো আমি ডেফিনেটলি থাকতে চাই না। সো ইয়েস। আর তারপর আমার ট্রেনিং এর শুরু হলো। তারপর তনু মারা যাওয়ার আগের রেকর্ডিং শোনানো হলো আমায়। এই ফোনটা তনু সান্ধুর, যেটা ওই হলের বাইরে ঝোপের মধ্যে পড়েছিল। যখন কেউ ওনার চিৎকার শুনতে পায়নি তখন একটা ভয়েস নোট রেকর্ড করে ফোনটাকে বাইরে ফেলে দিয়েছিলেন, যদি কেউ ওটা পেয়ে যায় এবং উনি বেঁচে যান। কিন্তু দুঃখের বিষয়, এই ফোন আমরা পরের দিন ওনার মৃত্যুর পরে পেয়েছি। কেউ যদি এখানে থাকেন আমাকে প্লিজ বাঁচান। আমি এই আগুনে আটকে পড়েছি। এখান থেকে বেরোনোর কোনো পথ দেখতে পাচ্ছি না। সামনে বীর আর জ্যাসমিন দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা কিচ্ছু করছে না আমাকে বাঁচানোর জন্য। প্লিজ আমাকে কেউ বাঁচান, প্লিজ এখান থেকে বের করুন। আমি বীরের সন্তানের মা হতে চলেছি, সেটা বলার জন্য আমি ওকে এখানে ডেকেছিলাম, কিন্তু আমি এখানে এসেছি কিন্তু বীর বাইরে দাঁড়িয়ে আমাকে বাঁচানোর জন্য ও কিচ্ছু করছে না। কিন্তু আমি প্রেগনেন্ট, আর অঙ্গদের সাথে আমার বিয়ে হতে চলেছে। আমি ওনাকে বলেছিলাম, উনি আমার কথার সম্মান রেখেছেন, আর উনি আমাকে বীরের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু বীরকে সবকিছু বলার আগেই এখানে এইসব হয়ে গেল। এখন মৃত্যু আমার চোখের সামনে, তাই আমি সব বুঝতে পারছি যে অঙ্গদ একদম ঠিক বলছিলেন। বীর আর জ্যাসমিন আবার আমার সাথে নাটক করছে। অঙ্গদ একদম ঠিক বলেছিল, আমি ওনার কথা শুনিনি। জ্যাসমিন জানতো যে আমি প্রেগনেন্ট, এই কথাটাও বীরকে নিশ্চয়ই বলেছে। যখন ওরা জানতে পেরেছে আমি সন্তানের মা হতে চলেছি, ওরা কখনো এক হতে পারবে না, তাই হয়তো আমাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করছে। আমি এক্ষুনি একজন ব্ল্যাক হুডি পরা মানুষকে দেখেছি যে এদিকেই এসেছিল, কিন্তু ওর মুখ দেখতে পারিনি। আমি জানি ওটা বীরই ছিল, আর ওই আগুনটা লাগিয়েছে। আমি জানি না আমি বাঁচবো কিনা, কিন্তু তার কোনো দুঃখ নেই আমার। কিন্তু আমার সন্তানের খুনিকে প্লিজ শাস্তি দেবে, এটাই আমার শেষ ইচ্ছে, প্লিজ। আই গেস এই ভয়েস নোট রেকর্ড করে উনি ফোনটাকে বাইরে ফেলে দিয়েছিলেন। বুদ্ধিটা ভালোই খাটিয়েছিলেন উনি, কিন্তু ফোনটা আমরা পরের দিন পেয়েছি। কিন্তু এই অডিও সাহায্যে আমরা ক্রিমিনালকে ধরতে পারবোই, ওকে খুঁজে পাবোই। এতে খোঁজার কি আছে? তনু তো এখানে স্পষ্ট বললো যে বীর আর জ্যাসমিন ওর চোখের সামনে ছিল। নিশ্চয়ই এই কাজটা ওরা দুজনই করেছে, ওদের গিয়ে ধরুন। তনু বলেছিলেন সন্দেহ হচ্ছে, আর ওই সন্দেহের বেসিসে আমরা জ্যাসমিন এবং বীরের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করেছি, কিন্তু আমরা কিচ্ছু পাইনি। ইনফ্যাক্ট যেদিনকে আগুন লেগেছিল, আগুন লাগার পরে ওরা গেছিল ওখানে। সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে। আমরা সবসময় ওনাদের পিছু করেছি আর লক্ষ্য রেখেছি, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা, আর তনুর প্রেগন্যান্সির ব্যাপারে দুই ফ্যামিলির কেউই জানতো না। এন্ড আই এম শিওর বীর এবং জ্যাসমিনও হয়তো এই ব্যাপারে কিছুই জানতো না। ওকে, তাহলে আপনার সন্দেহ কার উপর? অঙ্গদ মানের উপর। আর ওর সম্পর্কেও আমরা অনেক কিছু জেনেছি। তনুর প্রেমে পড়েছিল। যদি 2 এ 2 4 করি না, তাহলে ওই হতে পারে, কারণ তনুর সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু যখনই ও জানতে পারলো তনুর পেটে বীরের সন্তান রয়েছে,
তখনই অঙ্গদকে ছেড়ে দিয়ে ও বীরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। আর একটা লাভারের জন্য তো এই কথা সহ্য করা খুবই কঠিন কাজ। আর যেদিন থেকে তনুর মৃত্যু হয়েছে ওনার কোনো খোঁজই নেই। তনুর পরিবারের লোকজন বলছে যে অঙ্গদ তনুর দুঃখে অন্য কোথাও চলে গেছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে ও এখন লন্ডনে আছে। ওকে, আর আপনি চান যে আমি ওকে ধরতে লন্ডনে যাই? আর আপনি চান যে আমি ওকে ধরতে লন্ডনে যাই? সেই জন্য মনে হচ্ছে আমি আপনাকে চুজ করে কোনো ভুল করিনি। কিন্তু আমি সেই মানুষটা কি করে হব যে আমি নই? আপনাকে তনুর ব্যাপারে সব বলে দেওয়া হবে। আর তারপর শুরু হলো তানিয়া থেকে তনু হওয়ার গল্প। ট্রেনিং এর পরে আপনি লন্ডনের অফশিয়ার ক্যাফেতে অ্যাজ এ ওয়েটার কাজ করবেন, তানিয়া গিল নামে। শুধুমাত্র অঙ্গদ মানের থেকে তোমাকে যে কোনো ভাবে এটা কনফেস করাতে হবে, এটা ওরই কাজ। যদি এই কাজটা ওর না হয় তাহলে এমন কোনো ইনফরমেশন বার করা যেটা আমাদের কাজে লাগে। হতে পারে এই মিশন থেকে বীর আর জ্যাসমিনের ব্যাপারে কিছু জানতে পারবো, কারণ আমরা এখনো ক্লিন চিট দিইনি ওদেরকে। আমাদের নজর ওদের দুজনের উপর আছে। এটাই ছিল আমার জীবনের গল্প, আর তানিয়ার সত্যি। এবার আপনার উপর মিস্টার বীর, আপনি সত্যিটা জানতে চান নাকি নাকি মিথ্যের অন্ধকারেই বাঁচতে চান? আমার মাথা কাজ করছে না, আমার মাথা ফেটে যাবে, আমার মাথা কাজ করছে না। এইমাত্র আমার ভাই চলে গেল, আর আমাকে এটাও বলা হচ্ছে যে তনুও মারা গেছে। তনু মারা গেছে, তনু মারা গেছে। তাও আবার এই কথাটা ভেবেছে আমি ওকে মেরেছি। আমার মাথা কাজ করছে না, আমার মাথা ফেটে যাচ্ছে। মিস্টার বীর, Don't touch me! তুমি তনু নও তো? Don't you dare touch me! আর কি বলছো তুমি? হ্যাঁ, যে তোমাকে তানিয়া থেকে তনু হওয়ার এই খেলাটা খেলতে হলো এই কেসটার জন্য? তুমি আইডিয়া করতে পারছো যে তোমার এই খেলাটার জন্য আমার ভাইয়ের প্রাণটা চলে গেল? সেই ভাই যে তনুকে নিজের ঘরে ফেরত নিজের মায়ের কাছে নিয়ে যেতে চেয়েছিল, তার কারণ ও জানতো যে তনুই একমাত্র সেই সুখ যে তার নিজের বাড়ি এবং দাদার জীবনের উদাসীনতাকে দূর করতে পারে। কিন্তু ও কি এটা জানতো যে যাকে ও তনু ভেবে নিজের জীবনটা দিচ্ছে ও তনু নয়, ও তানিয়া গিল। আমি তোমায় কখনো ক্ষমা করব না। আমি বুঝতে পারছি আপনার উপর দিয়ে এখন কি যাচ্ছে, আর জেনে না জেনে আমিও আপনার অপরাধী হয়ে গেছি। আই এম রিয়েলি সরি মিস্টার বীর। দেখুন, আমি সত্যিই খুব দুঃখিত আপনার ভাইয়ের জন্য, কিন্তু এই সত্যিটা বলাও আপনাকে দরকার ছিল। আমি আপনাকে আর মিথ্যের মধ্যে রাখতে চাই না। মিথ্যে, মিথ্যে, আর মিথ্যে ছলনা তো আমার ভাগ্য করেছে আমার সাথে। বারবার 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 প্রত্যেকবার। আমি বেঁচেই বা কেন আছি? তুলে নাও না আমাকে। আর কতটা ঘৃণা করো তুমি আমাকে, যে আমার দমটা না আটকে প্রতিনিয়ত মেরে চলেছো। একবারই শেষ করে দিচ্ছ না কেন আমাকে? মিস্টার বীর, সামলান আপনি নিজেকে। এসব সব শেষ হয়ে গেল। দেখুন, যা হয়েছে ভুল হয়েছে, কিন্তু আপনি কেন শুনবো আমি তোমার কথা? কেন এলে তুমি আমার জীবনে তনু হয়ে, যখন তুমি তনু নও? কেন একটি মৃতপ্রায় অনুভূতিকে বাঁচিয়ে তুলেছিলে? কেন? জবাব দাও, জবাব দাও আমাকে, মিস্টার বীর! জবাব দাও। সামলান নিজেকে। আর আমি নিজের থেকে করিনি এসব। তনুর আসল অপরাধীকে ধরার জন্য এসব করেছি। আপনি জানেন, তনু আপনার উপর সন্দেহ করেছিল, কিন্তু পুলিশ অঙ্গদকে সন্দেহ করেছিল। আর ওকে ধরার জন্যই এত কিছু করতে হয়েছে আমাদের। আর আমাদের প্ল্যান এরকম ছিল না, আমাদের প্ল্যান অন্য ছিল। আমি যখনই অঙ্গদের সামনে অ্যাকসেপ্ট করতে গেছিলাম যে আমি তনু, আপনার ভাই অমৃত আর জ্যাসমিন চলে এসেছিল। আর ওরা আমায় দেখে নিয়েছিল, তাই আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল। কারণ ইন্সপেক্টর হর্ষের সন্দেহ ছিল যে ওরা আপনাকে লন্ডনে ডাকবে, আর ঠিক তাই হলো। স্পিন আপনাকে এখানে ডাকলো, আপনি লন্ডনে চলে এলেন, আর তারপর আমায় ফলো করতে শুরু করলেন। আর আমাদের নতুন প্ল্যান অনুযায়ী আমি আপনার সামনে তনু হয়ে দাঁড়ালাম, যাতে সবার এটা বিশেষ হয় যে আমি তনু।
আর আমি জেনে বুঝে আপনার আর জ্যাসমিনের উপর সন্দেহ করলাম, যাতে যাতে আমি অঙ্গদের বিশ্বাস জিততে পারি আর ওকে এটা বিশ্বাস করাতে পারি যে আমি ওর সাথে আছি। তাই আমি আপনাকে আর জ্যাসমিনকে ব্যবহার করলাম। তুমি শুধু এই কেসটার কথা ভাবছো। তনুর জন্য আমার ব্যাকুলতা দেখোনি, আমার চোখের জল, আবার ভালোবাসা দেখতে পাওনি। শুধু নির্দয়ের মতো আমার ব্যবহারই করে গেলে। এটা আপনি কি বলছেন? আর এই কেসটা আপনার কাছে শুধু একটা কেস কি করে হতে পারে মিস্টার বীর? জানি আমি আপনার মনে কষ্ট দিয়েছি, কিন্তু আপনার মনে থাকা তনুর অপরাধীকে শাস্তিও দিয়েছি। আর আপনার কি মনে হয় এসব আমার কাছে ইজি ছিল, সহজ ছিল? না, একদম সহজ ছিল না মিস্টার বীর, খুব ডেঞ্জারাস ছিল। কিন্তু আমি করেছি এসব কারণ আমি আমার ডিউটি করছিলাম, আর সেটা আমাকে করতেই হতো। আপনার আইডিয়া আছে আমি একজন খুনের সাথে ছিলাম? আমি নিজে ওর ফোনে মেসেজ পড়েছিলাম যে ও তনুকে মারতে চায়, আর ওর কাছে তো আমিই তনু ছিলাম। ও আমায় যখন খুশি মারতে পারতো, ইনফ্যাক্ট ও চেষ্টাও করেছিল, রাইট? কিন্তু সেদিন তো থ্যাঙ্কফুলি আপনি গিয়ে আমাকে বাঁচিয়ে নিয়েছিলেন মিস্টার বীর। এটা শুধু আমার কাজ ছিল, আর আমার কাজের জন্যই আমি সবার কাছে তনু হয়েছিলাম, যাতে সবাই ভাবে আমিই তনু। দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন, আমাদের কাছে আর কোনো উপায়ই ছিল না ওই অঙ্গদকে ধরার জন্য। ওকে ধরারই একটাই সুযোগ ছিল আমাদের কাছে, যে ও নিজের ক্রাইম নিজে সারেন্ডার করবে। ওর কনফেশনই আমাদের কাছে একমাত্র রাস্তা ছিল। আর আপনি জানেন, সব তেমনটাই হচ্ছিল যেমনটা আমরা চেয়েছিলাম। সব প্ল্যানের অ্যাকর্ডিংই হচ্ছিল। ঠিক সময় ঠিক জায়গায় আমরা সবাই উপস্থিত ছিলাম। অঙ্গদ নিজের মুখে নিজের ক্রাইম স্বীকার করেছে। সব কিছু ঠিক ছিল, শুধু একটা জায়গায় সব ভুল হয়ে গেল। আপনার ভাই। দেখুন, আমি শুধুমাত্র আমার কাজের জন্য এইসব কিছু করেছিলাম। What the hell, Miss Tanya? What the hell? আমার ভাইয়ের প্রাণটা চলে গেল আর তুমি নিজের কাজ করছিলে। তুমি বুঝতে পারছো যে আমার ভাই একটা মিথ্যের জন্য নিজের প্রাণটা দিল, যেটাকে তুমি নিজের কাজ বলছো?